ওকে। গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আচ্ছা, আমরা এর আগে কি বিষয়ে পড়ছিলাম বলো তো? মনে আছে আমরা পার্টস অফ স্পিচের ব্যাপারে পড়েছি, দিয়ে সেখানে নাউনের ব্যাপারে পড়েছি। পার্টস অফ স্পিচে আমাদের কটা পার্ট ছিল? আটটা, তাই না? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আটটা পার্ট ছিল। তার মধ্যে আমরা নাউনের সম্পর্কে জেনেছি অল্প, তাই না? যে নাউন কি জিনিস, তারপর হচ্ছে নাউনের কত ধরনের ভাগ হয়, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন, তারপর হচ্ছে ধরো আমাদের প্রপার নাউন, কমন নাউন, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকের ক্লাসে আমরা কি বিষয়ে জানবো? দেখো, আমাদের বোর্ডে লেখা রয়েছে আজকের টপিক হচ্ছে আমাদের কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন মানে কি? কাউন্ট করা মানে কি? তোমাদের যদি কেউ বলে যে তোমরা কাউন্ট করো কতজন আছে, তাহলে কি করবে? তোমরা তোমরা গুনবে, তাই না? যে ক্লাসে কতজন আছে, যদি তোমাদের বলে কাউন্ট করতে, তাহলে তোমরা গুনবে 1 2 3 4 করে কতজন আছে ক্লাসে। তাহলে কাউন্ট করা মানে কি? গোনা। আর এবল, কাউন্টেবলের মধ্যে কি আছে? কাউন্ট প্লাস এবল, ABLE। এবল মানে যেটা আমরা করতে পারি। আই অ্যাম এবল টু সুইম মানে হচ্ছে আমি সাঁতার কাটতে পারি। তাহলে এবল হচ্ছে যেটা আমরা করতে পারি। আর কাউন্ট করা মানে কি? কাউন্ট করা মানে হচ্ছে গোনা। তাহলে কাউন্টেবল মানে যেটা আমরা গুনতে পারি। আনকাউন্টেবল মানে, কাউন্টেবল মানে যদি গুনতে পারা হয়, তাহলে আনকাউন্টেবল মানে কি? যেগুলো আমরা গুনতে পারি না। ওকে। তাহলে আজকে আমরা কি বিষয়ে পড়বো? আজকে আমরা সেই সমস্ত নাউন গুলোর ব্যাপারে পড়বো যেগুলো আমরা গুনতে পারি, তাদেরকে বলা হয় হচ্ছে কাউন্টেবল নাউন। আর যেগুলোকে আমরা গুনতে পারি না, তাদের বলা হয় হচ্ছে আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে? কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল কি বিষয়ে আমরা পড়বো আজকে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নিই আজকে এই টপিকটা ভালোভাবে। ওকে, মন দিয়ে ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। কি লেখা আছে? কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। আজকে এটা আমাদের টপিক, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তাহলে সবার প্রথমে আমাদের কি দেখতে হবে? সবার প্রথমে আমাদের দেখতে হবে নাউন কি। এটা আমরা মনে হয় অনেকবার পড়েছি, 500 বার পড়ে নিয়েছি, তাও আমরা আরেকবার রিভাইজ করে নেব। হ্যাঁ, যাতে আমরা এটা কোনো দিন না ভুলি, যাতে আমাদের যদি কেউ কখনো জিজ্ঞেস করে নাউন কি, আমাদের যেন মনে থাকে। আচ্ছা, হোয়াট ইজ আ নাউন? নাউন কি? বলছে আ নাউন নেমস আ পার্সন, প্লেস, অ্যানিমাল, থিং অর আইডিয়া। নাউন হচ্ছে কোনো পার্সন, পার্সন মানে কি? ব্যক্তি, তাই না? পার্সন মানে হচ্ছে ব্যক্তি। আর প্লেস মানে কি? প্লেস মানে হচ্ছে জায়গা। তাহলে আমাদের নাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কিসের ব্যাপারে কথা বলে? যেটা কথা বলে হচ্ছে আমাদের কোনো ব্যক্তির ব্যাপারে, বা কোনো জায়গার ব্যাপারে, বা কোনো অ্যানিমাল মানে কি? জন্তু, বা কোনো জন্তুর ব্যাপারে, তাই না? কোনো জন্তুর ব্যাপারে কথা বলে। আর কি করে? আর কিসের ব্যাপারে কথা বলে? থিং। থিং মানে কি? জিনিস। কোনো জিনিসের ব্যাপারেও কিন্তু কথা বলতে পারে। ওকে, কোনো জিনিসের ব্যাপারে কথা বলতে পারে। আর কিসের ব্যাপারে কথা বলবে? আইডিয়া। আইডিয়া মানে কি? যেটা আমরা ভাবছি বা যেটা আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, সেটার ব্যাপারেও কিন্তু কথা বলতে পারে। ঠিক আছে। মেন কথা হচ্ছে নাউন তাদেরই আমরা বলবো যেগুলো কোনো কিছুর নাম বোঝায়। সেটা একটা ব্যক্তির নাম হতে পারে, সেটা একটা জায়গার নাম হতে পারে, একটা প্রাণীর নাম হতে পারে, একটা বস্তুর নাম হতে পারে, বা একটা আইডিয়ার নাম হতে পারে। এক্সাম্পলস দেখো, উদাহরণ কি রয়েছে? গার্ল। গার্ল মানে কি? মেয়ে। আচ্ছা বলো তো আমাকে একবার একটু মনে করে, গার্লটা কি নাউন ছিল আমাদের? আমরা নাউনের বিভিন্ন ভাগ পড়েছি তো। গার্লটা আমাদের কোন নাউন? আচ্ছা আমি তাও সহজ করে দিচ্ছি, দুটো অপশন, প্রপার নাউন না কমন নাউন। গার্লটা কি কমন নাউন না প্রপার নাউন? গার্ল কি একটা নির্দিষ্ট মেয়ের নাম গার্ল হয়? তোমার কোনো বন্ধু বা বান্ধবী আছে যার নাম, বা কোনো দিদি বা বোন যার নাম গার্ল আছে? নেই, তাই না? তাহলে গার্লটা কি? গার্লটা হচ্ছে একটা সাধারণ নাম, একটা জেনারেল নেম। তাহলে জেনারেল যখন নেম যখন হয়, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে কমন নাউন। তাহলে গার্লটা কি? গার্লটা হচ্ছে কমন নাউন। তারপর কি? পার্ক। পার্কটা কি? একটা জায়গার নাম, তাই না? নেম অফ প্লেস। তাহলে পার্কটাও কিন্তু আমাদের নাউন, কারণ একটা নাম বলছে। ডগ, একটা নির্দিষ্ট ধরনের প্রাণীর নাম তো কুকুর, তাই না? আমরা তো যাকে তাকে কুকুর বলতে পারবো না, তাকে একটু নির্দিষ্ট রকমের দেখতে হতে হবে। লেজ থাকবে, চারটে পা থাকবে, তাই না? ঘেউ ঘেউ করবে। তাদেরই নাম হচ্ছে, সেই প্রাণীগুলোর নাম কি? সেই প্রাণীগুলোর নাম হচ্ছে কুকুর। বুক কি? বুক মানে হচ্ছে একটা জিনিস, তাই না? বই একটা জিনিসের নাম। তার মধ্যে কি থাকে? বইয়ের মধ্যে পেজ থাকে।
পৃষ্ঠা থাকে, তাতে লেখা থাকে, তাই না? সেই জিনিসটাকে আমরা কি বলি? বই বলি। তাহলে বই হচ্ছে একটা জিনিসের নাম। তারপর কি আছে? হ্যাপিনেস। হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ, তাই না? তাহলে আনন্দটা হচ্ছে আমাদের একটা আইডিয়া, একটা ফিলিং। আমরা আনন্দ কিন্তু মনের মধ্যে অনুভব করতে পারি, তাই না? মনের মধ্যে আমরা ফিল করতে পারি আনন্দটা। আনন্দ কিন্তু আমরা চোখে দেখতে পারি না বা হাত দিয়ে ধরতে পারি না, কিন্তু আনন্দ কিন্তু আমরা ফিল করতে পারি। তাহলে আনন্দটা হচ্ছে আমাদের একটা নেম অফ আ ফিলিং, একটা অনুভূতির নাম। আচ্ছা, এই ধরনের নাউন গুলোকে আমরা কি বলি? গার্লটা ছিল হচ্ছে আমাদের কমন নাউন। হ্যাপিনেসটা কি নাউন বলো তো? একটু বলার চেষ্টা করো। হ্যাপিনেসটা কি নাউন? যে নাউন গুলোকে আমরা দেখতে পাই না, ছুতে পারি না, ধরতে পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি, সেই নাউন গুলোকে আমরা কি বলি? সেই নাউন গুলোকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? একদমই তাই। এই সেই নাউন গুলোকে বলি হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে হ্যাপিনেস হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? তাহলে নাউন আর ভুলবে না আশা করি। এবার দেখি আমরা কাউন্টেবল নাউন কি। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন এক্ষুনি বললাম তোমাদের, কাউন্টেবল নাউন মানে যে নাউন গুলোকে আমরা ভালোভাবে গুনতে পারি। দেখো, প্রথম পয়েন্ট কি আছে? ক্যান বি কাউন্টেড ইজিলি, মানে খুব সহজেই এগুলোকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি। কাউন্ট করা মানে হচ্ছে গোনা। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এদের গুনতে পারি। বোঝা গেছে? খুব সহজেই কিন্তু আমরা কাউন্টেবল নাউনকে গুনতে পারি। হ্যাভ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। তাহলে কাউন্টেবল নাউনের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। কেন? আমরা ধরো গুনছি, গুনে যদি একটা থাকে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম। আর যদি একের বেশি থাকে, সেটা দুটো হতে পারে, 20টা হতে পারে, 200টা হতে পারে, 500টা হতে পারে, 1000টা হতে পারে, তিনটেও হতে পারে। ঠিক আছে? একের অধিক থাকলেই সেটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। কাউন্টেবল নাউনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে প্লুরাল ফর্ম। যদি একটা থাকে তাহলে হচ্ছে সেটা সিঙ্গুলার, যদি দুটো বা একের অধিক থাকে তাহলে সেটা প্লুরাল ফর্ম। উই ইউজ নাম্বারস উইথ দ্যাম। কাউন্টেবল নাউন মানে কি? যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, তাই না? তাহলে তার সাথে তো আমরা নাম্বার ব্যবহার করতে পারবোই। ধরো তোমার কাছে একটা পেন্সিল আছে, ঠিক আছে? ধরো তোমার কাছে একটা পেন্সিল আছে বা পেন আছে। তাহলে তুমি তো গুনে বলতে পারবে যে তোমার কাছে কটা রয়েছে। তুমি বলতেই পারো আই হ্যাভ ওয়ান পেন। তাহলে পেনটা কিন্তু আমরা গুনতে পারছি, পেনটা তো একটা জিনিসের নাম। পেনটা একটা নাউন। নাউনটাকে আমরা গুনতে সহজে পারছি না পারছি না? পেন আমরা সহজে গুনতে পারি না পারি না? একদম পারি। তাহলে পেনটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। আর তার আগে আমি কি বসালাম? আই হ্যাভ ওয়ান পেন। তাহলে আমরা কাউন্টেবল নাউনের আগে কিন্তু নাম্বার বসাতে পারি। বোঝা গেছে? বোঝা গেছে? পেনটা কি? পেনটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। যদি আমি বলি, ধরো আই হ্যাভ ওয়ান পেন। এখানে আমাদের পেনটা কি? পেনটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের জন্য সি আর এন দিলাম, ঠিক আছে? কাউন্টেবল নাউন। আর তার আগে আমি কি বসিয়েছি দেখো, তার আগে আমি বসিয়েছি হচ্ছে ওয়ান। তাহলে ওয়ানটা একটা নাম্বার না? নাম্বার না? ওয়ানটা একটা নাম্বার। তাহলে কাউন্টেবল নাউনের আগে কিন্তু আমরা নাম্বার বসাতে পারি। এটাই আমরা দেখলাম, ঠিক আছে? কাউন্টেবল নাউন কি করা যায়? সহজেই গোনা যায়। আর কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্ম হয়, প্লুরাল ফর্ম হয়। যেমন আমি এখানে লিখেছিলাম ওয়ান পেন, একটাই পেন আছে, তাহলে এটা সিঙ্গুলার ফর্ম। যদি আমি লিখতাম দুটো আছে, তাহলে কিন্তু আমি লিখতাম টু পেন্স। ওকে? একটা আছে সেই জন্য আমি লিখলাম ওয়ান পেন। বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু এইটার আগে কি করতে পারি? আমরা কাউন্টেবল নাউনের আগে কিন্তু নাম্বার বসাতে পারি। বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখি কাউন্টেবল নাউনের এক্সাম্পলস। এক্সাম্পলস অফ কাউন্টেবল নাউন দেখো, বলেছে ওয়ান অ্যাপেল। আপেল আমরা সহজে গুনতে পারি না পারি না? একদম পারি। তাহলে আপেল হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। একটা আছে ওয়ান অ্যাপেল, এটা কি? কোনো জিনিস একটা থাকলে সেটা কি ফর্ম হয়? সিঙ্গুলার না প্লুরাল? বলো। একটা থাকলে সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্ম হয়। ওকে? তারপর কি বলেছে? টু অ্যাপেলস। আমি তো গুনতে পারবো একটা আছে না দুটো আছে। যদি দুটো থাকে তাহলে কিন্তু আর অ্যাপেল হবে না, অ্যাপেলস হবে। ওকে? সেটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। একের বেশি থাকলে সেটা আমাদের প্লুরাল ফর্ম হয়। যেমন দেখো, এখানে ছিল এ পেন, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম। তারপর সেখান থেকে হলো ফাইভ পেন্স, এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। ওকে? ওয়ান চাইল্ড মানে একটা বাচ্চা আছে, এটা কি? চাইল্ডটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম। চাইল্ড মানে হচ্ছে বাচ্চা। বাচ্চার সিঙ্গুলার ফর্ম হচ্ছে চাইল্ড। আর যদি অনেকগুলো বাচ্চা থাকে তখন তাকে আমরা বলবো চিলড্রেন।
যেমন মেনি চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা রয়েছে। অনেকগুলো মানে কি, একের অধিক না অধিক না, একের অধিক। তাই জন্যে চিলড্রেনটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। তাহলে দেখেছো কাউন্টেবল নাউনকে কিন্তু আমরা দুটো ফর্মে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্মে কি হয়, এস যোগ হয়। দেখো অ্যাপেল ছিল অ্যাপেলস হলো, পেন ছিল পেন্স ছিল। আর কিছু কিছু পুরোটাই চেঞ্জ হয়, চাইল্ড ছিল একটা থাকলে চাইল্ড, অনেকগুলো থাকলে চিলড্রেন। বোঝা গেছে? এইবার আমরা আনকাউন্টেবল নাউনটা পড়ে নেব। আনকাউন্টেবল নাউন কি? আচ্ছা, কাউন্টেবল নাউন বললাম গোনা যায়, তাহলে আনকাউন্টেবল নাউন কি বলেছিলাম? গোনা যায় না, তাই না? সহজেই গোনা যায় না। তাহলে আনকাউন্টেবল নাউন ক্যান নট বি কাউন্টেড ওয়ান বাই ওয়ান, একটা একটা করে কিন্তু আমরা গুনতে পারবো না। এটার একটা পরিমাণ হয়, কিন্তু আমরা কিন্তু একটা দুটো তিনটে চারটে এরম করে কিন্তু গুনতে পারবো না। ইউজুয়ালি হ্যাভ অনলি ওয়ান ফর্ম। আচ্ছা, কাউন্টেবল নাউন আমরা কি বললাম? কাউন্টেবল নাউনের দুটো ফর্ম হয়, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই ফর্ম হয়। কেন বলো তো? কারণ আনকাউন্টেবল নাউন মানে কি, যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না, তাই না? আর সিঙ্গুলার প্লুরাল আমরা কিভাবে ভাগ করি? গুনেই তো। একটা যদি থাকে তাহলে সিঙ্গুলার, যদি একের অধিক থাকে তাহলে প্লুরাল। অতএব আমরা যে নাউনটাকে গুনতেই পারবো না, একটা আছে না দুটো আছে, এটা যদি আমরা গুনতেই না পারি, তাহলে আমি কি করে সেটার প্লুরাল ফর্ম করব? পারবো? আমি তো ওটাকে গুনতেই পারবো না, তাহলে আমি কি করে বলবো যে ওটা একটা আছে না একের বেশিখানা আছে? পারবো এটা আমি বলতে? একদমই পারবো না। সেই জন্য আনকাউন্টেবল নাউনের কিন্তু সব সময় একটাই ফর্ম থাকে, ইউজুয়ালি হ্যাভ অনলি ওয়ান ফর্ম। কাউন্টেবল নাউনের দুটো ফর্ম থাকে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, কিন্তু আনকাউন্টেবল নাউনের কিন্তু একটাই ফর্ম থাকে। নাম্বারস আর নট ইউজড ডাইরেক্টলি। এক্ষুনি কি বললাম? আনকাউন্টেবল মানে আমরা সেটাকে গুনতেই পারবো না। তাহলে আমরা যদি গুনতে না পারি, তাহলে আমরা সেটার সাথে কি করে নাম্বার বসাবো? আমি যদি কোনো জিনিস গুনতেই না পারি, যে আমার কাছে চারটে আছে না পাঁচটা আছে, তাহলে আমি কি বলতে পারবো ওটার আগে নাম্বার বসিয়ে যে এটা আমার কাছে পাঁচটা আছে? পারবো না তো, তাই না? কারণ আমি তো ওটা গুনতেই পারবো না। গুনলে তবে তো আমি নাম্বারটা ইউজ করতে পারবো, যে আমার কাছে পাঁচটা পেন আছে বা আমার কাছে সাতটা বই আছে। আমাকে তো গুনতে হবে, আই হ্যাভ সেভেন বুকস, তাহলে আমি 1 2 3 4 5 6 7 করে গুনবো। কিন্তু আমি যদি কোনো কিছু গুনতেই না পারি, তাহলে কি আমি তার সাথে ওই নাম্বারটা যোগ করতে পারবো? একদমই পারবো না। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু জেনারেলি আমরা সরাসরি নাম্বার যোগ করি না। বোঝা গেছে? আনকাউন্টেবল নাউন একটা একটা করে গোনা যায় না, শুধুমাত্র একটাই ফর্ম থাকে, আর এটার সাথে কিন্তু নাম্বারের কোনো সরাসরি যোগ নেই। বোঝা গেছে তাহলে আনকাউন্টেবল নাউন? আচ্ছা, এবার আমরা এক্সাম্পলস দেখবো আনকাউন্টেবল নাউনের। ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের উদাহরণগুলো কি কি হয় একটু দেখে নি ঝট করে। দেখো, এক্সাম্পলস অফ আনকাউন্টেবল নাউন কি হতে পারে? মিল্ক। মিল্ক মানে কি? দুধ। তাহলে দুধ কি আমরা গুনতে পারি? যে ধরো তুমি যদি, তোমার যদি দুধ খেতে ইচ্ছা করে, ঠিক আছে, তাহলে তুমি কি মাকে বলবে মা আমাকে 7টা দুধ দাও, বা মা আমাকে একটা দুধ দাও, এরকম বলবে? নাকি বলো মা আমাকে 1 গ্লাস দুধ দাও? কি বলা হয় বলো? বলি আমরা যে আমাকে, আমার খুব দুধ খেতে ইচ্ছা করছে, আমাকে 7টা দুধ দাও, তাই বলি? বলি না, কারণ দুধ কিন্তু আমরা ওই রকম ভাবে গুনতে পারি না, একটা দুটো তিনটে চারটে করে। জলের ক্ষেত্রেও সেম। আমরা কি বলতে পারি যে আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমাকে 1 বোতল জল দাও, তাই না? বা 1 গ্লাস জল দাও। কিন্তু আমাকে 3টে জল দাও বা 2টো জল দাও, এরকম আমরা বলি? বলি না, তাই না? তাহলে জলকেও কিন্তু এরকম ভাবে 1 2 করে গোনা যায় না। জুসও সেম, 1 গ্লাস জুস দাও, তাই না? 3টে জুস দাও বা 4টে জুস দাও, এরকম কি আমরা গুনে গুনে বলতে পারবো? পারবো না। তাহলে কি দেখলাম আমরা? যে কোনো তরল পদার্থ, মিল্ক কি, মিল্ক, মিল্ক একটা লিকুইড না লিকুইড না বলো? একদম মিল্ক একটা লিকুইড, তাই না? তাহলে লিকুইড যেরকম, যেরকম মিল্ক ওয়াটার জুস, লিকুইডের ক্ষেত্রে সব সময় হচ্ছে সেটা আনকাউন্টেবল নাউন হয়। কারণ লিকুইডকে তো আমরা ওরকম একটা দুটো তিনটে চারটে এরকম করে তো আমরা ভাঙতে পারবো না, তাই না? ভাগ করতে পারবো না বা ভাঙতে পারবো না। তো সেই জন্য যে কোনো তরল পদার্থ, যে কোনো লিকুইড কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউনের উদাহরণ। সেটা মিল্ক হতে পারে, ওয়াটার হতে পারে, জুস হতে পারে, যে কোনো লিকুইড হতে হবে। তারপর কি বলেছে? রাইস। রাইস মানে কি? ভাত বা চাল। ধরো আমাদের যদি খিদে পাই, আমরা কি বাড়িতে বলি যে আমাকে 500টা চাল দাও বা আমাকে 300টা ভাত দাও, আমার খুব খিদে পেয়েছে? বলি না, তাই না? কি বলি আমরা? 1 হাতা ভাত।
তাহলে ভাত কি খুব সহজে গোনা যায়? বলো, তোমাদের কি মনে হয়? কি মনে হয়, ভাত খুব সহজে গোনা যায়? একদমই যায় না, তাই না? ভাত কিন্তু আমরা গুনতে পারি না। সেই জন্যে এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো আমরা সহজে গুনতে পারি না। যেমন রাইস, সুগার। সুগার মানে কি? চিনি। সুগার মানে হচ্ছে চিনি। তাহলে চিনি কি আমরা গুনতে পারি? ধরো তোমার চায়ে চিনি কম হয়েছে, তাহলে তুমি কি মাকে বলবে, মা আমাকে 7টা চিনির টুকরো দাও তো? তাই বলবে, নাকি বলবে আমাকে অল্প করে চিনি দাও? বলো, কি বলবে? অল্প করে চিনি দাও, এরকম বলবে, তাই না? আমরা চিনি কি গুনে গুনে খাই? বা আমরা চিনি কি গুনতে পারি খুব সহজে? একদমই কিন্তু পারি না। তাহলে সুগারও হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনেরই একটা এক্সাম্পল। তারপর কি বলেছে? ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে কি বলতো? ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা। ময়দা কি গোনা যায়? বলো। আমরা ধরো যদি বাজার করতে যাই মুদিখানার দোকানে, তাহলে আমরা কি দোকানদারকে বলি যে আমাকে 3,000 ময়দা দিন? বলি? বলি না, তাই না? কি বলি? যে আমাকে 2 কেজি। তাহলে এটার একটা পরিমাণ হয়, একটা ওজন হয়, কিন্তু এটাকে কিন্তু খুব সহজেই গোনা যায় না। তোমরা ময়দা বাড়িতে দেখেছো, আটা ময়দা? সেগুলোর কণাটা কেমন হয়? আটা ময়দার কণাটা পুরো ধুলো বালির মতো, তাই না? ওরকম একদম সূক্ষ্ম কণা হয়। তাহলে আমরা কিন্তু এরকম সূক্ষ্ম কণাগুলো গুনতে পারবো না। ময়দা কিন্তু আমরা গুনতে পারি না সহজে। তাই সেই জন্য হচ্ছে ফ্লাওয়ারটা আমাদের আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে? যেগুলো এরকম খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হয়, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই গুনতে পারি না। যেমন চাল, ডাল, আটা, ময়দা, চা, চিনি, দুধ, ঠিক আছে? দুধ বলতে ধরো আমুল দুধের গুঁড়ো যেগুলো হয়, ঠিক আছে, মিল্ক পাউডার, সেগুলো কিন্তু আমরা একদমই গুনতে পারি না। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনের উদাহরণ। শুধু সহজে একটু মাথায় চিন্তা করবে, এটা কি আমরা গুনতে পারি একটা দুটো করে? যদি পারি খুব সহজেই গুনতে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। যদি না গুনতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তারপর কি বলেছে? অনেস্টি। অনেস্টি মানে সততা। অনেস্টি মানে কি? সততা। তাহলে সততা কি গোনা যায়? আমি কি বলতে পারবো আমার মধ্যে 3টে সততা আছে, ওর মধ্যে 4টে সততা আছে? বলা যায়? বলা যায় না। তাহলে এইগুলো কিন্তু এক একটা কোয়ালিটি, এক একটা গুণ। এগুলোকে কিন্তু সহজে গোনা যায় না। তাহলে অনেস্টিটাও হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউনেরই কিন্তু উদাহরণ। তারপর কি রয়েছে? অ্যাডভাইস। অ্যাডভাইস মানে উপদেশ। এগুলোকেও কিন্তু ওরকম ভাবে গোনা যায় না। যায় কি? একদমই যায় না। তারপর কি আছে? ইনফরমেশন মানে তথ্য। তোমার কাছে অনেক তথ্য থাকতে পারে, কিন্তু তথ্যকে কিন্তু একটা দুটো তিনটে চারটে করে আমরা কিন্তু এদিক ওদিক করে রাখতে পারবো না, তাই না? যে ওর কাছে 3টে তথ্য আছে, এদিকে সরিয়ে রাখলাম, ওর কাছে 4টে তথ্য আছে, ওদিকে সরিয়ে রাখলাম। এরকম করতে পারবো ইনফরমেশন? পারবো না, তাই না? তাহলে এটাও কিন্তু আমাদের একটা আনকাউন্টেবল নাউনের উদাহরণ। যে জিনিসগুলো আমরা সহজে গুনতে পারি না, সেগুলোই হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আর যেগুলো সহজেই গুনতে পারি, সেগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। বোঝা গেছে? এবার আমরা কি করব? এইবার আমরা সেন্টেন্সে কিছু উদাহরণ দেখে নেব। ঠিক আছে? সেন্টেন্সে কিছু এক্সাম্পল দেখে নেব। দেখো, ফার্স্ট সেন্টেন্স কি আছে? আই হ্যাভ 3 বুকস ইন মাই ব্যাগ। আমার ব্যাগে 3টে বই রয়েছে। তাহলে বইটা গোনা যায় না যায় না? একদম যায়, তাই না? সেই জন্য বইটা কি? বইটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তার আগে দেখো আমি 3 লাগিয়েছি, 3 মানে 3টে। তাহলে কাউন্টেবল নাউনের আগে কিন্তু আমরা সংখ্যা বসাতে পারি। আর দেখো বুকস আছে। বুকসটা সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্ম? 3টে বই আছে, তাহলে একের বেশি না একের বেশি নয়? একের বেশি। সেই জন্য কিন্তু বুকস হয়েছে। যদি একটা থাকতো তাহলে বুক হতো। সেই জন্য এটা কিন্তু আমাদের বুকসটা প্লুরাল ফর্ম। শি বট অ্যান আমব্রেলা ইয়েস্টারডে। সে গতকাল একটা ছাতা কিনেছে। দেখো, একটাই ছাতা। ছাতা আমরা গুনতে পারি না পারি না? একদম পারি, তাই না? ছাতা আমরা খুব সহজেই গুনতে পারি। সেই জন্য এটাও কিন্তু আমাদের কাউন্টেবল নাউন। আর ও কি অনেকগুলো ছাতা নিয়েছে? না একটাই। ও একটাই ছাতা কিনেছে। তাহলে এটা কি? এটা আমাদের প্লুরাল ফর্ম না সিঙ্গুলার ফর্ম? এটা কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম। তাহলে দেখো, বুকসটাও কিন্তু আমাদের কাউন্টেবল নাউন, আমব্রেলাটাও কাউন্টেবল নাউন। কিন্তু বুকসটা হচ্ছে প্লুরাল ফর্ম, আমব্রেলা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তাহলে কাউন্টেবল নাউনকে আমরা দুটো ফর্মে পাই, একটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে, একটা হচ্ছে প্লুরাল ফর্মে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে অনেক বা শ্রেণীকক্ষে অনেকগুলো ছাত্রছাত্রী রয়েছে। ছাত্রছাত্রী আমরা গুনতে পারি না পারি না? তোমাকে যদি আমি এখন বলি যে তোমাদের ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে, তোমরা খুব সহজে গুনে বলতে পারবে না পারবে না? একদম পারবে, তাই না? তাহলে স্টুডেন্টদের কিন্তু গোনা যায়। তাহলে স্টুডেন্টসটাও আমাদের হচ্ছে কাউন্টেবল নাউন। মেনি বলেছে মানে অনেক, তার মানে একের বেশি, তাই না? মেনি স্টুডেন্টস। সেই জন্য স্টুডেন্টসটা কি? স্টুডেন্টসটা হচ্ছে আমাদের
কাউন্টেবল নাউন। বোঝা গেছে? স্টুডেন্টসরা প্লুরাল ফর্ম, কারণ এস রয়েছে। ওকে, তারপর হি ড্র্যাঙ্ক সাম ওয়াটার আফটার দ্য গেম, খেলার পরে ও কিছুটা জল খেয়েছিল। জল আমরা গুনতে পারবো কতটা খেয়েছিল? 3টে জল খেয়েছিল না 4টে জল খেয়েছিল? তাই কিন্তু পারবো না। সেই জন্য এটার আগে কিন্তু আমরা কোনো নাম্বার বসাবো না। কি বসালাম আমরা? সাম। সাম মানে হচ্ছে কিছু বা অল্প, তাই না? সাম মানে হচ্ছে কিছু, কিছুটা জল ও খেয়েছিল। তাহলে জলটা কি আমাদের? জলটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। উই নিড আ লিটল সুগার ফর দ্য টি, আমাদের চায়ের জন্য অল্প চিনি দরকার। চিনি আমরা গুনতে পারি না পারি না? একটা দুটো তিনটে চারটে করে আমরা কি চিনি গুনতে পারি? পারি না, তাই না? সেই জন্য চিনিটাও হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। দেখো এর আগেও কিন্তু আমাদের কোনো নাম্বার বসেনি, কি বসেছে? লিটল। লিটল মানে হচ্ছে অল্প। তাহলে এটাতে আমরা পরিমাণটা বুঝতে পারি, আমরা কিন্তু নাম্বারটা বুঝতে পারবো না, কিন্তু আমরা পরিমাণটা কিন্তু বুঝতে পারি। ওকে, তাহলে উই নিড আ লিটল সুগার ফর দ্য টি, আমাদের চায়ের জন্য অল্প চিনি দরকার। অনেস্টি ইজ এন ইম্পর্টেন্ট কোয়ালিটি। অনেস্টি মানে কি? সততা। বলছে সততা খুব একটা গুরুত্বপূর্ণ একটা গুণ, সততা খুব একটা দরকারি গুণ। তাহলে সততাও আমরা গুনতে পারি না, এটাও আমাদের কিন্তু আনকাউন্টেবল নাউন। একটা দুটো করে গুনতে পারি? পারি না, তাই না? তাহলে এটাও ওই জন্য আমাদের আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে? এবার আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনে দেখি। দেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার বসাতে পারি। আবার কাউন্টেবল নাউন যদি অনেকগুলো হয় তাহলে তার ক্ষেত্রে আমরা কিন্তু মেনি ইউজ করি। যদি অনেকগুলো থাকে কাউন্টেবল নাউন তাহলে মেনি ইউজ করি। যদি অনেকটা আনকাউন্টেবল নাউন থাকে তার জন্য আমরা মাচ ইউজ করি। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাচ, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি, যদি অনেক বোঝায়। হ্যাঁ, অনেক হলে কাউন্টেবল নাউন হবে হচ্ছে মেনি, আনকাউন্টেবল নাউন হচ্ছে মাচ। আর যদি অল্প থাকে তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করি ফিউ, অল্প থাকলে। হ্যাঁ, অল্প আপেল, ফিউ অ্যাপেলস। আর যদি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা অল্প বোঝাই তাহলে কি বলবো? লিটল। বোঝা গেছে? যদি আনকাউন্টেবল নাউনে অল্প থাকে তাহলে হচ্ছে লিটল, যদি কাউন্টেবল নাউন অল্প থাকে তাহলে হচ্ছে ফিউ। যদি আনকাউন্টেবল নাউন অনেক থাকে তাহলে হচ্ছে মাচ, যদি কাউন্টেবল নাউন অনেক থাকে তাহলে হচ্ছে মেনি। বোঝা গেল? তাহলে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যেটাই গোনা যায় সেটাই হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা গোনা যায় না সেটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে আশা করি তোমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন মোটামুটি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, এবার আমরা একটা ঝট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব। তোমরা কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো না পারোনি। ওকে, তাহলে শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেন বলছে অ্যাপেল। অ্যাপেলটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? বলো। দেখো এই ছবিটাই আমরা আপেলগুলো দেখে গুনতে পারবো না পারবো না? এখানে কটা আপেল আছে? খুব সহজেই কিন্তু আমরা গুনতে পারবো, তাই না? 1 2 3 4 5 6 7, 7টা আপেল এখানে রয়েছে। তাহলে আপেলটা কি হবে বলো? কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? বলো বলো বলো, ঝট করে বলো। যেটা আমরা গুনতে পারি সেটা কি? সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, তাই না? সেটা কিন্তু আমাদের কাউন্টেবল নাউন। দাঁড়াও 1 সেকেন্ড। যেটা আমরা সহজেই গুনতে পারি সেইটা হচ্ছে আমাদের, সরি দাঁড়াও, আমরা আবার ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করব। ঠিক আছে, দেখি। দেখো সরি একটু প্রবলেম হচ্ছিল। আমরা আবার ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করব। ঠিক আছে, শুরু করি চলো। তোমরা কিন্তু ঝটঝট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। একটা জিনিসই মাথায় রাখবে, যেটা সহজে গোনা যায় সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, যেটা সহজে গোনা যায় না সেটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে অ্যাপেল, একটু আগেই বললাম অ্যাপেলটা কি হবে আমাদের? কাউন্টেবল না আনকাউন্টেবল? সহজেই গোনা যায় তাহলে কি হবে? কাউন্টেবল নাউন, তাই না? একদম ঠিক। দেখো একদম ঠিক উত্তর। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। বলেছে রাইস, ভাত। দেখো এই বাটি দেখে আমি গুনে বলতে পারবো খুব সহজেই যে কতগুলো ভাত রয়েছে? কি মনে হয় তোমাদের?
পারবো বলতে না পারবো না? পারবো না, তাই না? তাহলে কি হবে রাইসটা বলো? কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? কি হবে? গোনা যাবে? যাবে না, তাই না? যেটা গোনা যায় না সেটাকে কি বলি আমরা? আনকাউন্টেবল নাউন। দেখি ঠিক হলো কিনা। একদম ঠিক, রাইসটা আনকাউন্টেবল নাউন, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। থার্ড কোয়েশ্চেন আমাদের, গার্ল। দেখো এই ছবিটা দেখে আমরা বলতে পারবো যে এখানে কটা মেয়ে রয়েছে? গুনতে পারবো না পারবো না? মেয়েদেরকে আমরা গুনতে পারি না পারি না? যে একটা মেয়ে রয়েছে, দুটো মেয়ে, তিনটে মেয়ে, চারটে মেয়ে, গুনতে পারি না পারি না? খুব সহজেই পারি, তাই না? তাহলে গার্লটা কি? গার্লটাও কাউন্টেবল নাউনই হওয়ার কথা। দেখি কাউন্টেবল নাউন কিনা। একদম, কারণ আমরা গুনতে পারি। ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। বোনাস রাউন্ড দেখি। আমরা 200 পয়েন্টসটা নেব, এইখানে রয়েছে, তাই না? দেখি 200 পয়েন্টসটা পাই কিনা। কোনটা এর মধ্যে? এইটা কি? ইয়েস। দেখো এইটাই আমাদের 200 পয়েন্টস। পেয়ে গেছি আমরা 200 পয়েন্টস। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। অ্যাডভাইস গোনা যায় না যায় না? কিসে পড়লাম আমরা অ্যাডভাইসটা? ওরকম ভাবে কিন্তু গোনা যায় না, তাহলে এটাও আমাদের আনকাউন্টেবল নাউন। দেখি, একদম ঠিক, ভেরি গুড। অ্যাডভাইসটা আমাদের আনকাউন্টেবল নাউন। তারপর নেক্সট কোয়েশ্চেন। হ্যাপিনেস গোনা যায় না যায় না? সেরকম ভাবে কিন্তু আমরা একটা দুটো করে গুনতে পারি না, তাই না? তাহলে এটাও কি? আনকাউন্টেবল নাউন। দেখি, একদম ঠিক, ভেরি গুড। নেক্সট দেখি 6 নম্বর কোয়েশ্চেন। পেন গুনতে পারি না পারি না? খুব সহজেই গুনতে পারি, তাই না? তোমরা তোমাদের বক্সে দেখে বলতে পারবে কটা পেন আছে। তাহলে কি হবে? কাউন্টেবল নাউন, তাই না? দেখি, একদম ঠিক, ভেরি গুড, কাউন্টেবল নাউন। আবার আমাদের একটা বোনাস রাউন্ড রয়েছে, এখানে 200 পয়েন্টস। দেখি পাই কিনা। এই যে আবার 200 পয়েন্টস আমরা পেয়ে গেছি। দেখি তারপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 7। মিল্ক গোনা যায় না যায় না? এখানে কি আমি দেখে বলতে পারবো যে 13টা দুধ রয়েছে নাকি 7টা রয়েছে? আমি কি গুনতে পারবো মিল্কটা? পারবো না, তাই না? তাহলে এটা কি? আনকাউন্টেবল নাউন। দেখি ঠিক না ভুল। একদম ঠিক, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন দেখি। বুক। দেখো এই ছবিতে তোমরা দেখে বলতে পারবে কটা বই রয়েছে? খুব সহজেই আমরা গুনতে পারবো, তাই না? 1 2 3 4। তাহলে এটা কি হবে? কাউন্টেবল নাউন। যেটাই খুব সহজে আমরা গুনতে পারি সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। বোঝা গেছে? দেখো একদম ঠিক উত্তর। তাহলে গেম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, গেম আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো এত স্কোর হয়েছে আমাদের 1200। আমরা একটু আনসার্স গুলো দেখে নিই। এই যে দেখো, সব আনসার কিন্তু তোমরা একদম ঠিক দিয়েছো। ওকে, ভেরি গুড। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা ঝট করে একটা ডিকটেশন করব। তাহলে তোমরা সবার আগে খাতার ওপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে ফেলো, খুব ঝট করে। যার যেটা নাম সে সেটা লিখবে, যার যেটা রোল নাম্বার সেটা লিখবে, গ্রেডটা তোমাদের নিজেদের গ্রেডটা লিখবে। ওকে, তোমাদের ক্লাস 8, তাই না? তাহলে গ্রেড 8 লিখবে। ওকে, লেখো ঝট করে। হয়েছে লেখা? এইবার কিন্তু 1 2 3 4 5 দিয়ে 5টা নাম্বারিং করো, দিয়ে আমরা ডিকটেশনটা শুরু করব। ওকে, দিয়েছো নাম্বার 1? তাহলে শুরু করি আমাদের ডিকটেশন। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখি নাম্বার 1-এ কি রয়েছে। advice, নাম্বার 1-এ রয়েছে অ্যাডভাইস। নাম্বার 1 দিয়ে লেখো অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইস। হয়েছে লেখা? তারপর নাম্বার 2-তে লেখো counted, কাউন্টেড। নাম্বার 2-তে কি লিখবে? কাউন্টেড। নাম্বার 2-তে লেখো কাউন্টেড, কাউন্টেড। হয়েছে? নাম্বার 3, information, ইনফরমেশন। নাম্বার 3-তে লেখো ইনফরমেশন, ইনফরমেশন।
নাম্বার থ্রিতে লেখো ইনফরমেশন। ইনফরমেশন লিখেছো। নাম্বার Animal. ফোর Animal. অ্যানিমাল। নাম্বার ফোরে লেখো অ্যানিমাল। অ্যানিমাল। নাম্বার ফোরে অ্যানিমাল। লিখেছো অ্যানিমাল। এবার নাম্বার ফাইভ Singular. সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার লিখেছো। কি ছিল? সিঙ্গুলার। Singular. সিঙ্গুলার। ওকে, লিখেছো। দেখো এগুলো সবই কিন্তু আমাদের আজকের ক্লাসেই আমরা পড়লাম, ঠিক আছে? একবার ঝট করে মিলিয়ে নি, দেখে নাও সব ঠিকঠাক লিখেছো কিনা। নাম্বার ওয়ানে কি ছিল? Advice. অ্যাডভাইস। লিখেছো অ্যাডভাইস। নাম্বার টু Counted. কাউন্টেড। নাম্বার টুতে ছিল হচ্ছে কাউন্টেড। Information. নাম্বার থ্রিতে ছিল হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন। এগুলো সবই কিন্তু আমরা আজকের ক্লাসে পড়েছি, এই ওয়ার্ডগুলো শুনেছি, ঠিক আছে? ঠিকঠাক বানানগুলো তোমরা লিখবে। নাম্বার ফোরে কি ছিল দেখি? Animal. অ্যানিমাল। নাম্বার ফোরে ছিল হচ্ছে অ্যানিমাল। লিখেছো অ্যানিমাল। নাম্বার ফাইভ দেখি? Singular. সিঙ্গুলার। নাম্বার ফাইভে ছিল হচ্ছে সিঙ্গুলার। ওকে, বোঝা গেছে তাহলে? আশা করি তাহলে তোমরা কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে, আমরা কিন্তু সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আর তোমরা এখন যে ডিকটেশনটা করলে, বলবে তোমাদের টিচারদের সেই পেজটার ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।